ये पूरा का पूरा जो हिंदुस्तान का इंस्टीट्यूशनल फ्रेमवर्क है बीजेपी ने कैप्चर कर रखा है। इससे बड़ी एंटी नेशनल एक्टिविटी हो ही नहीं सकती। सीबीआई, ईडी, इनकम टैक्स डिपार्टमेंट का प्रयोग किया जा रहा है, कंपनीज को एक्सटॉर्ट किया जा रहा है, शेल कंपनीज उसमें भरी हुई हैं, और ये पूरा का पूरा जो ढांचा है प्रधानमंत्री ने क्रिएट किया है, इनका ब्रेन चाइल्ड है। নির্বাচনী বন্ডের মাধ্যমে দেশের বড় বড় কর্পোরেট কোম্পানিগুলি কোন দলকে কত টাকা অনুদান দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তথ্য সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। তার কারণ নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে মোদী সরকারের চালু করা এই প্রকল্পের জেরে বিজেপির ভান্ডার ফুলে ফেপে উঠেছে। বন্ড থেকে তারা একাই পেয়েছে ৬০৬০ কোটি টাকা। ৫০ বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রে সরকার চালিয়েছে যে কংগ্রেস, বন্ড থেকে টাকা পাওয়ার নিরিখে তারা বিজেপির ধারে কাছেও নেই। এমনকি কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছে তৃণমূল পেয়েছে প্রায় ১৬০৯ কোটি টাকা। কংগ্রেস নির্বাচনী বন্ড থেকে পেয়েছে ১৪২১ কোটি টাকা, যার জেরে নানা মহলে প্রশ্ন উঠছে কর্পোরেটরা কেন কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বা পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা তৃণমূলের প্রতি এত সদয় হলো, কিসের বিনিময়ে? এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও তথ্য বলছে এমন কিছু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে যাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছিল ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের মতো বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি। আবার এও দেখা গিয়েছে এমন কিছু সংস্থা মোটা অঙ্কের চাঁদা দিয়েছে যারা বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচনী বন্ডের মাধ্যমে দেওয়া অনুদানের নিরিখে সবার ওপরে রয়েছে বিতর্কিত লটারি ব্যবসায়ী মার্টিন স্যান্টিয়াগো সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। তারা কিনেছে মোট ১৩৬৮ কোটি টাকার নির্বাচনী বন্ড। এই স্যান্টিয়াগোর মূল ব্যবসা লটারি, তিনি লটারি কিং নামেও পরিচিত। এই তালিকায় ২ নম্বরে আছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, ৪১০ কোটি টাকার বন্ড কিনে তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের কুইক সাপ্লাই চেইন প্রাইভেট লিমিটেড। ইঙ্গিতপূর্ণ বিষয় হলো বিশাল পরিমাণ টাকা অনুদান দেওয়া কয়েকটি সংস্থার বিরুদ্ধে গত কয়েক বছরে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করেছে। আবার অনুদান দেওয়ায় প্রথম সারিতে থাকা একাধিক সংস্থা বেশ কয়েকটা বড় বড় সরকারি বরাত পেয়েছে। কংগ্রেসের প্রশ্ন, ২০২৩ সালে এপ্রিল মাসে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রা সংস্থা ১৪০ কোটি টাকা অনুদান দিয়েছে, আর এর ঠিক ১ মাস বাদে তারা ১৪,৪০০ কোটি টাকা ঠানে বরিভ্যালি টানেল প্রকল্পের বরাত পাচ্ছে। এর মধ্যে কি দেওয়া নেওয়া নেই? ২০২১ সালের ৩রা মার্চ বেদান্ত গ্রুপ রাধিকাপুর ওয়েস্ট প্রাইভেট কয়লা খনির বরাত পাচ্ছে, আর তারপরই ২০২১ সালের এপ্রিল মাসে ২৫ কোটি টাকা অনুদান দিচ্ছে। এর মধ্যেও কোনো দেওয়া নেওয়া নেই। কুইক সাপ্লাই চেন সংস্থার পুরো শেয়ার ক্যাপিটালের পরিমাণ যেখানে মাত্র ১৩০ কোটি টাকা, সেখানে দেখা যাচ্ছে তারা ৪১০ কোটি টাকা অনুদান দিচ্ছে। এটা কি করে সম্ভব? এই কোম্পানি নেপথ্যে কে আছে? তারা কেন এত টাকা অনুদান দিচ্ছে? প্রশ্ন কংগ্রেসের। कुछ साल पहले नरेंद्र मोदी जी ने ये हिंदुस्तान का जो पॉलिटिकल फाइनेंस का सिस्टम है उसको साफ करने की बात की थी। इलेक्टोरल बॉन्ड्स का जो कॉन्सेप्ट है वो नरेंद्र मोदी जी ने डेवलप किया और उसको इम्प्लीमेंट किया, और कुछ ही दिन पहले इलेक्टोरल बॉन्ड की सच्चाई देश को दिखी है। जो नरेंद्र मोदी जी ने इलेक्टोरल बॉन्ड का कॉन्सेप्ट रखा है वो दुनिया का सबसे बड़ा एक्सटॉर्शन रैकेट है। সুপ্রিম কোর্টও দিল্লিতে, এসবিআই হেড অফিসও দিল্লিতে, ওটা দিল্লি থেকেই পেয়ে যাবেন, এ নিয়ে আমার কিছু বলার নেই। মোট ২টি তালিকা প্রকাশ করেছে কমিশন। একটিতে কোন সংস্থা কবে কত টাকার বন্ড কিনেছে তার হিসেব রয়েছে, অন্যটিতে রাজনৈতিক দলগুলি কখন কত টাকার বন্ড ভাঙিয়েছে সেই হিসেব রয়েছে। কিন্তু কোন সংস্থা থেকে কোন দলে চাঁদা গিয়েছে তার তথ্য এখনো পাওয়া যায়নি। এ নিয়ে শুক্রবার ফের সুপ্রিম কোর্টের কাছে ধমক খেয়েছে এসবিআই কর্তৃপক্ষ। এবিপি আনন্দ।